হঠাৎ করেই মধ্যরাতে আগুন লাগে বাংলাদেশ সচিবালয়ে। মুহূর্তেই পুড়ে যায় বেশ কয়েকটি ফ্লোর। ৬ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় বাংলাদেশ ফায়ার সার্ভিস। তবে আগুন লাগার ঘটনায় এখন পর্যন্ত কোনো ধরনের হতাহতের ঘটনা না ঘটলেও আগুন নিয়ন্ত্রণকারী সংস্থা ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা মারা গিয়েছে গাড়ির চাপায়। এরকম একটি ঘটনা কিন্তু ঘটেছে। দর্শক, এই মুহূর্তে উপস্থিত রয়েছি বাংলাদেশ সচিবালয়ের সামনে। দেখানোর চেষ্টা করব মধ্যরাতে যেই আগুন লেগেছে বাংলাদেশ সচিবালয়ে যে আগুন লাগার ঘটনা ঘটেছে, সেই ঘটনায় কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের সহিংসতার ঘটনা সৃষ্টি হয়নি। তবে আমরা দেখেছি যে ৬ নম্বর ভবনের ৩টি ফ্লোর কিন্তু ৭, ৮, ৯ তিনটি ফ্লোর কিন্তু পুরোপুরি আগুনে ঝলসে যায়, আমরা যতটুকু জানতে পেরেছি। দর্শক, কে কোথা থেকে দেখছেন চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, শেয়ার করে দিতে পারেন অন্যকে দেখানোর জন্য। আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি আপনাদের সাথে বাংলাদেশ সচিবালয়ের সামনে থেকে দেখানোর চেষ্টা করছি মধ্যরাতে লাগা যে আগুন, সেই আগুন এখন পর্যন্ত কিন্তু আমরা দেখছি যে আগুনের যেই তাপ, সেই তাপ কিন্তু এখন পর্যন্ত কিন্তু বহমান রয়েছে। দর্শক, একটু বলে রাখতে চাই যে মধ্যরাতে লাগা যে আগুন, সে আগুন কিন্তু নিয়ন্ত্রণে আসলেও আমরা যতটুকু জানতে পেরেছি বিভিন্ন সূত্রের মাধ্যমে যে বিভিন্ন নথিপত্র কিন্তু, গুরুত্বপূর্ণ নথিপত্র কিন্তু পুড়ে ছাই হয়ে গিয়েছে। অন্যদিকে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উপদেষ্টা আসিফ মাহমুদকে কিন্তু আমরা পোস্ট করতে দেখেছি। তিনি কিন্তু পোস্টের মাধ্যমে জানিয়েছে যে স্বৈরাচারী যে ফেসিস্ট আওয়ামী লীগ ছিল, সেই আওয়ামী লীগের দোসরাই মূলত তাদের যেই বিভিন্ন অপকর্ম এবং দুর্নীতির যে সকল ফাইল ছিল এবং দুর্নীতির যে সকল রেকর্ড ছিল, সেই সকল রেকর্ডগুলি মুছে দেওয়ার জন্যই মূলত এই পরিকল্পিতভাবে আগুন লাগানোর ঘটনা ঘটিয়েছে সচিবালয়ে। দর্শক, আমরা সকাল থেকে উপস্থিত ছিলাম বাংলাদেশ সচিবালয়ের সামনে থেকে। আমরা দেখেছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা সহ বেশ কয়েকজন উপদেষ্টা কিন্তু এই সচিবালয়ের সামনে অবস্থান করেছে। তারা কিন্তু তাদের যে সকল দপ্তর ছিল, সে সকল দপ্তরে কিন্তু তারা উপস্থিত থেকে তারা কিন্তু দেখেছে যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। এখন পর্যন্ত আমরা কোনো ধরনের বিবৃতি পাইনি যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। তবে যতটুকু আন্দাজ করা যাচ্ছে যে গুরুত্বপূর্ণ যে সকল নথি ছিল ৭, ৮ এবং ৯ নম্বর তলায় সকল নথিপত্র কিন্তু পুরোপুরি পুড়ে ছাই হয়ে গিয়েছে। সকাল থেকেই আমরা দেখেছি বেশ কয়েকজন উপদেষ্টা এসেছে। তার মধ্যে থেকে আমরা দেখেছি উপদেষ্টা নাহিদ কিন্তু এসেছিল সকালে। উপদেষ্টা নাহিদের যেই রুম ছিল, সেই রুমটি কিন্তু পুরোপুরি আগুনে ঝলসে গিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা কিন্তু বেশ কয়েকটি ছবি প্রকাশ পেতে দেখেছি যে উপদেষ্টা নাহিদ কিন্তু ভিতরে ছিল। সেই উপদেষ্টা নাহিদ ভিতরে থাকা অবস্থায় যে সকল ছবি প্রকাশ পেয়েছে, সে সকল ছবির মধ্যে আমরা যতটুকু দেখতে পেরেছি যে পুরোপুরি আগুনে কিন্তু ঝলসে গিয়েছে ৭, ৮ এবং ৯ নম্বর ফ্লোরের প্রতিটি স্থাপনা। দর্শক, আপনাদের সাথে এই মুহূর্তে যুক্ত রয়েছি। আমরা সচিবালয়ের সামনে থেকে দেখাচ্ছি যে মধ্যরাতে লাগা আগুনের সর্বশেষ যে মধ্যরাতে লাগা যে আগুন, সেই আগুন কিন্তু নিয়ন্ত্রণে আসে ঠিক ৯টার দিকে। নিয়ন্ত্রণে আসার পর এখন দুপুর হলেও কিন্তু আমরা দেখছি যে ফায়ার সার্ভিস এবং পুলিশ সদস্য সহ সেনা সদস্যরা কিন্তু এই ঘটনাস্থলে এখন পর্যন্ত উপস্থিত রয়েছে। উপস্থিত থেকে কিন্তু আগুন যাতে আবারও পুনরায় কোনোভাবে না লাগতে পারে, সেই জন্য কিন্তু এখন পর্যন্ত তারা অবস্থান করছে এখানে। দর্শক, একটু বলে রাখতে চাই, আগুন নিয়ন্ত্রণে আনা যে সংস্থা ফায়ার সার্ভিস, সেই ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা কিন্তু গাড়ির চাপায় পিষ্ট হয়ে মারা যায়, ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মারা যায়। এরকম একটি ঘটনা কিন্তু ঘটেছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে আগুন নিয়ন্ত্রণে আনতে যে পানি ব্যবহার করা হয়, সে পানির যে পাইপলাইন, সে পাইপলাইন বিছাতে গিয়ে কিন্তু ট্রাকের চাপায় পিষ্ট হয়ে একজন ফায়ার সার্ভিস কর্মকর্তা কিন্তু নিহত হয় স্পটেই। পরবর্তীতে কয়েকজন কিন্তু আহত হয়, তাদেরকে দ্রুত ঢাকা মেডিকেলে ভর্তি করা হলে তারা কিন্তু এই মুহূর্তে সুস্থ রয়েছে, এমন খবর কিন্তু আমরা জানতে পেরেছি। দর্শক, এতক্ষণ আপনাদের সাথে যুক্ত ছিলাম, দেখানোর চেষ্টা করছিলাম বাংলাদেশ সচিবালয়ের যে 3টি ফ্লোরে আগুন লেগেছে, সেই 3টি ফ্লোরের আগুনের সর্বশেষ। আবারও যুক্ত হব নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন।